উড়ে এসে ঘাড় ধাক্কা, এরপর রেফরির লাল কার্ড, মাঠে বেঁধে গেল গোলযোগ। তা সরাতে রেফরি হলেন উদার, তুলে নিলেন লাল কার্ডটাও, দেখালেন ইয়েলো কার্ড, আর তাতে অধিনায়ক জামাল ভুঁইয়া বনে গেলেন তাজ্জব। এও কি সম্ভব? এটাও কি হতে পারে? প্রেশার নাকি রেফরির ভুল? ঘটনার সূত্রপাত এক সিদ্ধান্ত থেকে। আরামবাগের কিজিতো ফাউলের শিকার হলেও রেফরি সেটা কনসিড করেননি। রেফারি কল দেননি তো কি হয়েছে, কাজটা নিজেই সেরে নিলেন। দৌড়ে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে শুইয়ে দিলেন প্রতিপক্ষের প্লেয়ারকে। ব্যাস, এরপরই আসে লাল কার্ড। কিন্তু সেটা তো আর স্থায়ী হতে দিবে না আরামবাগ। নিজেদের পক্ষে এত কড়া সিদ্ধান্ত মানবেন কেন? তাই কিছু সময়ের জন্য থাকে খেলা বন্ধ। ওইদিকে মাঠে খেলা চালাতে না পেরে রেফারি করেন আলোচনা, আর সেখানে নেওয়া হয় দেশের ফুটবল ইতিহাসের অন্যতম আজগুবি এক সিদ্ধান্ত। রেড কার্ড উঠিয়ে সতর্কতামূলক ইয়েলো কার্ড দেখান। রেফারির এই সিদ্ধান্ত কতটা ভালোভাবে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন, তার একটা ধারণা তো পাওয়াই গেল ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার ওই রিয়াকশন দেখে। দেশের ঘরোয়া ফুটবলের চিত্রটা ঠিক কেমন, ভালো না খারাপ, তার একটা প্রমাণ তো পেলেনি। বিষয়টা তো সহজ, এই ঘটনার জন্য রেড কার্ড দিয়ে ভুলটা রেফারি করেছে, নয়তো কিজিতো সেটার প্রাপ্যই ছিল। বিষয়টা যাই হোক, একটা কংক্রিট ডিসিশনে তো আসাই যেত। মধ্যম পন্থায় থেকে হলোটা কি? দেশের ফুটবলের মান নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়নি কি? বাংলাদেশ ফুটবল লিগে কি একটা ট্রেন্ড চালু হয়ে গেল? যখন রেড কার্ড দেওয়া হবে, প্লেয়াররা এসে আবেদন করবেন, তারপর সেটা আবার উঠিয়েও দেওয়া হবে। এমনটা কি হতে পারে প্রফেশনাল কোনো ফুটবল লিগে? আবু নাইম, ৭১।